কচুয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। আমি খবর পড়ছি শারমিন আক্তার, আপনারা দেখছেন কচুয়া টিভি। চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। বুধবার ১ অক্টোবর বিকেলে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কুয়া পোদ্দার বাড়ি সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে কথা বলেন। তিনি আরও বলেন, পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্যরা কাজ করে যাচ্ছেন। এ বছর চাঁদপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে। আর মাত্র একটি প্রহর, কাল দশমী প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। আপনারা দেবীর কাছে প্রার্থনা করুন দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য। তিনি যেন সকল দুঃখ কষ্ট ও অপশক্তির বিনাশ করেন এবং শুভশক্তির প্রতীক হিসেবে মর্তে আবির্ভূত হন। ওই দিন তিনি কচুয়া উপজেলার কোয়া শ্রী শ্রী সার্বজনীন পূজা মণ্ডপ, করইয়া সার্বজনীন পূজা মণ্ডপ সহ বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন। এসব পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, চাঁদপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, ইউএনও মোহাম্মদ হেলাল চৌধুরী, সহকারী কমিশনার মোহাম্মদ আবু নাসির, কচুয়া সার্কেলের এএসপি মোহাম্মদ আব্দুল হাই চৌধুরী, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তমাল ঘোষ, উপজেলা ইঞ্জিনিয়ারিং আব্দুল আলিম লিটন, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নাহিদ ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ফণীভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, স্ব মন্দির কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পূজা মণ্ডপ পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।